বাংলাদেশ ভারত সীমান্তের একটি চেনা চিত্র হল ভারতের একতরফা কাঁটাতারের বেড়া। নিজের ভূখণ্ড সীমান্ত রক্ষার অজুহাতে বাংলাদেশের সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় হাজার হাজার কিলোমিটার দীর্ঘ কাঁটাতারের প্রাচীর গড়ে তুলেছে ভারত। কোথাও নিয়ম মেনে, আবার কোথাও আন্তর্জাতিক আইন ও জিরো লাইনের তোয়াক্কা না করেই ভারত এই বেড়া নির্মাণ করেছে। এই কাঁটাতারের বেড়া কেবল দুই দেশের ভৌগোলিক বিভাজনই টানেনি, বরং এর আড়ালে প্রতিনিয়তই ঘটছে নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার মতো নির্মম ঘটনা, যা ঢাকাকে সবসময় এক ধরনের কূটনৈতিক ও কৌশলগত চাপে রেখেছে। ভারত সীমান্তকে কাঁটাতারে মুড়ে দিয়ে নিজেদের সুরক্ষিত দাবি করলেও বাংলাদেশের সীমান্তগুলো দীর্ঘকাল ধরে অরক্ষিত ও উন্মুক্ত রয়ে গেছে। তবে ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে এবার এক যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে। ভারতের এই একতরফা বেড়া দেওয়া আধিপত্যশীল চিত্রের বিপরীতে দাঁড়িয়ে এবার এক সাহসী ও কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবার বাংলাদেশ নিজেই ভারত ও মিয়ানমার সীমান্তে পাল্টা কাঁটাতারে বেড়া নির্মাণের মহাপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দেওয়া বক্তব্য থেকে সরকারের এই ঐতিহাসিক অনমনীয় সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আসে। বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মিয়ানমার সীমান্ত। দেশটির অভ্যন্তরীণ গৃহযুদ্ধ, জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের জের ধরে প্রতিনিয়ত টেকনাফ, হুকি ও বান্দরবন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র, গ্রেনেড ও গোলাবারুদ। একই সাথে নাফ নদী ও দুর্গম পাহাড়ি পথ ব্যবহার করে দেশে প্রবেশ করছে কোটি কোটি টাকার মরণ নেশা ইয়াবা এবং ক্রিস্টাল মেথ। এই মাদক অস্ত্রের অবৈধ বিস্তার দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প ও পার্বত্য অঞ্চলের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলেছে। এই সীমান্ত অপরাধ, হত্যা, অনুপ্রবেশ চিরতরে বন্ধ করতে মিয়ানমার সীমান্তে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে কাঁটাতারে বেড়া নির্মাণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। মিয়ানমারের পাশাপাশি ভারত সীমান্ত নিয়েও বাংলাদেশ তার কৌশল পরিবর্তন করেছে। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারতের পক্ষ থেকে পুশিনের অপচেষ্টা আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যমতে সাম্প্রতিক সময় বিএসএফের 36টি পুশিনের চেষ্টা অত্যন্ত সাহসিকতার সাথে নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর এই প্রবণতা আরও তীব্র রূপ নেওয়ায় বাংলাদেশ এখন আর শুধু সীমান্ত পাহারায় সীমাবদ্ধ থাকছে না, ভারতের সাথে থাকা স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোকে চিহ্নিত করে সেখানেও পাল্টা কাঁটাতারে বেড়া নির্মাণের পরিকল্পনা গুরুত্বের সাথে বিবেচনা করছে ঢাকা। বাংলাদেশের এই পাল্টা বেড়া নির্মাণের সিদ্ধান্ত কেবল একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, এটি মূলত একটি শক্তিশালী রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে বাংলাদেশ স্পষ্ট করে দিল যে নিজের সীমানা সুরক্ষিত রাখতে এবং যে কোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন করতে ঢাকা এখন সম্পূর্ণ স্বাবলম্বী এবং দৃঢ়প্রতিজ্ঞ। ভারতের কাঁটাতারের বেড়ার আধিপত্যের জবাবে বাংলাদেশের এই পাল্টা বেড়ার কৌশল আগামী দিনে দক্ষিণ এশিয়ার সীমান্ত কূটনীতিতে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এক মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।